যানজটের শহরে দ্রুত গন্তব্যে পৌঁছাতে অথবা নিজের জীবিকা নির্বাহের অন্যতম মাধ্যম হল মোটরসাইকেল আর ব্যাটারি চালিত অটোরিকশা। তবে মধ্যবিত্তের নিত্যসঙ্গী এই বাহনগুলো এবারে পড়তে যাচ্ছে সরকারের করের জালে। আগামী 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে প্রথমবারের মতো এই দুই খাতের ওপর অগ্রিম আয়কর আরোপের পরিকল্পনা করছে সরকার। প্রস্তাব অনুযায়ী ইঞ্জিনের ক্ষমতা বা সিসি ভেদে মোটরসাইকেলে বছরে 2,000 থেকে 10,000 টাকা এবং এলাকা ভেদে অটোরিকশায় 1,000 থেকে 5,000 টাকা করের প্রস্তাব থাকছে। বাজেট সংশ্লিষ্ট এক সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই প্রস্তাবে প্রাথমিক সম্মতি দিয়েছেন। এতদিন শুধু ব্যক্তিগত গাড়ি, জিপ, বাস ও ট্রাকের ক্ষেত্রে অগ্রিম আয়কর নেওয়া হলেও মোটরসাইকেল ছিল এই নিয়মের বাইরে। নতুন প্রস্তাব অনুযায়ী 110 সিসি পর্যন্ত বাইকে কোনো ট্যাক্স দিতে হবে না। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। তবে 111 থেকে 125 সিসির জন্য বছরে 2,000 টাকা, 126 থেকে 165 সিসির জন্য 5,000 টাকা এবং 165 সিসির বেশি ক্ষমতার বাইকের জন্য গুনতে হবে 10,000 টাকা। বিআরটি এর তথ্য মতে দেশে নিবন্ধিত মোটরসাইকেল প্রায় 48,70,000। করমুক্ত 10 লাখ বাইক বাদ দিলেও বাকি 38 লাখ বাইক থেকে গড়ে 4,000 টাকা করে বছরে প্রায় 1,520 কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। তবে সরকারের এই সিদ্ধান্তকে শিল্পের জন্য বড় ধাক্কা বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। গত এক দশকে হোন্ডা, ইয়ামাহা, সুজুকি ও বাজাজের মতো বড় ব্র্যান্ডগুলো বাংলাদেশে বিপুল বিনিয়োগ করেছে। নতুন করের ফলে মোটরসাইকেলের বিক্রি ও উৎপাদন দুই কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। হোন্ডার চিফ মার্কেটিং অফিসার শাহ মোহাম্মদ আশিকুর রহমান জানান, এই কর সরাসরি সাধারণ ব্যবহারকারীদের উপর প্রভাব ফেলবে এবং নতুন বিনিয়োগকে বাধাগ্রস্ত করবে। রাজস্ব বাড়াতে সরকারের এই উদ্যোগ শেষ পর্যন্ত দেশের উদীয়মান অটোমোবাইল শিল্পকে কোন দিকে নিয়ে যায় এখন সেটিই দেখার বিষয়। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।